হুকুমে জমিদারের খাসা জমিতে বাড়ি তুলেছ? আজ্ঞে হুজুর, প্রবাস করবার জন্য ঘরামি করেনি। গরিব চাষা ভূষাদের ছেলে মেয়েরাও অজ্ঞানতার অন্ধকারে ডুবে আছে, তাই আমি চাষা ভূষারা জাহান্নামে যাক। আমার আদেশে আজ রাত্রের মধ্যে এই ঘরটা ভেঙে ফেলবে, নইলে মারের চোটে অতি কষ্টে ঘরটা খোলা হয়েছে। কাছাকাছি একটা প্রাথমিক স্কুল নেই যাতে গরিবের ছেলেমেয়েরা লেখাপড়ার সুযোগ পায়, তাই অনুগ্রহ করে ঘরটাকে ভেঙে দাও। চিন্তা ভাবনা করে দেখবো অনুগ্রহ করা যায় কি না। কিন্তু এই জমিটা কি তোমার? আজ্ঞে না হুজুর। না হলে তাহলে জমিদারকে না জানিয়ে ঘর তুলেছো কেন? জায়গাটা দীর্ঘদিন খালি পড়েছিল, তাই খালি পড়েছিল, খালি পড়েছিল, খালি পড়েছিল, খালি পড়েছিল। তা তোমার বাপের কি এমনি শত শত বিঘে জমি আমাদের খালি পড়ে থাকবে, তাই বলে সেগুলো তোমরা জবরদখল করবে? ব্যক্তিগত কাজের জন্য ঘর তো খোলা হয়নি, অশিক্ষা এবং অজ্ঞানতা দূর করবার জন্য। তুমি কিন্তু আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ সদানন্দ। এতদিন তোমরা কোথায় স্কুল চালিয়েছিলে? আমার বাড়িতে সম্প্রতি বাড়িতে আমার মেয়ে এসেছে, তাই ওই জমিটা। বাপের জমিদারি পেয়েছো শালা? হুজুর, আপনি ভদ্র সন্তান। কি বলতে? আমি একজন শিক্ষক হতে পারি দিন দরিদ্র, কিন্তু সবাই আমাকে সম্মান দেয়। বয়সেও আমি আপনার চেয়ে বড়, অথচ এমন ভাষায় আপনি কথা বলছেন। ও, অসম্মান করা হয়েছে বুঝি? অসম্মান করা হয়েছে। হুজুর শানসা বলে কুর্নিশ করতে হবে নাকি? আজ্ঞে চুপ। আর একটা কথা বললে তোমাকে আমি এমন শিক্ষা দেব যা জীবনে তুমি ভুলতে পারবে না। আজ রাত্রের মধ্যে ওই ঘরটা ভেঙে ফেলা চাই। আমি একবার জমিদার বাবুর সঙ্গে। জমিদার আমি? আজ্ঞে না, আপনি ম্যানেজার। কি বললেন? ম্যানেজার? এই বেরো, বেরো, বেরো হারামজাদা। আজ্ঞে আই সে গেট আউট রাস্কেল, আই সে গেট আউট। এই মুহূর্তে তুমি চলে যাও, নইলে দারোয়ান দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির বাইরে ছুঁড়ে ফেলে দেবো। ছোট লোক জানোয়ার। এই যে জামাই বাবু, এই ছোট লোকটা স্পটে দেখেছেন? আমাদের বিনা অনুমতিতে জমি জবরদখল করে আছে, আবার চোখ রাঙিয়ে কথা বলছে। আপনি সত্যের অবলম্ব করছেন। শাট আপ ব্লাডি হোল। দ্বিতীয়বার কথা বললে আমি তোমাকে এমন শিক্ষা দেব। দাঁড়াও, বলো ব্যাপারটা আমাকে তলিয়ে বুঝতে দাও। এটার বুঝাবুঝির কি আছে জামাই বাবু? বুঝাবুঝির কি আছে? আমাদের জমি খালি পড়েছিল, ওই বেটা নবীপুরের 4 কাঠা জমি এমনি জবরদখল করে স্কুল ঘর তুলেছে। আপনি কি জমিদারের খাস জমিতে বাড়ি করেছেন? না হুজুর। না হুজুর কি রে বেটা? না হুজুর কি? হ্যাঁ, না হুজুর কি? নবীপুরের 4 কাঠা জমি। বলো, ওকে এই বলতে দাও। বাবা কি রে হাবা, কিছু বলবি? মা মায়ের ফটোতে মালা দিবি? বাগানে ফুল আছে, তুলে এনে মালা গেতে মায়ের ফটোতে পরিয়ে দে যা। কিন্তু ওই লাদা বাবু চন্দন কিছু বলবে না, আমি তাকে বুঝিয়ে বলে দেবো। তোর কোনো ভয় নেই। কি হচ্ছে জামাই বাবু? দেখছেন একটা জরুরি কাজের কথাবার্তা হচ্ছে, এমন সময় একটা পাগলের সাথে ছেলে মানুষ শুরু করলেন। এখান থেকে যা হাবা, দেখছিস না কাজ করছি, যা বাগান থেকে ফুল তুলে আনগে যা।
পর আমি একটা স্কুল করেছি হুজুর, ব্যক্তিগত প্রয়োজনে নয়, গরিব প্রজাদের। প্রজারা উচ্ছন্ন যাক, আমাদের জন্য এমনি খালি পড়ে থাকবে। স্কুলের প্রয়োজন হলে আমরাই করে দেব, তা নিয়ে আপনাকে মাথা ঘামাতে হবে না। এরকম প্রতিশ্রুতি বহুবার আপনারা দিয়েছেন, কিন্তু আজও পর্যন্ত কাজে পরিণত হয়নি, আর হবে বলেও আমার মনে হয় না। শুনলেন জামাইবাবু, ওই ছোট লোকটার কথাগুলো শুনলেন? আপনি বেআইনি কাজ করেছেন হুজুর, কিন্তু হুজুর স্কুল ঘরটা আপনি ভেঙে দেবেন। কাল পর্যন্ত আমি আপনাকে সময় দিলাম, কালকের মধ্যে যদি ঘরটা ভেঙে না দেন আমার লোক গিয়ে ঘরটা ভেঙে দিয়ে আসবে। হুজুর, আবেদন নিবেদন নয়, অনুগ্রহ ভিক্ষা নয়, সরাসরি বিদ্রোহের ধ্বজা উঠেছেন আপনারা। কিন্তু মনে রাখবেন, এই বীরেন্দ্র চৌধুরী বেঁচে থাকবে প্রজাদের বিদ্রোহীর মনোভাব সে কোনোদিন বরদাস্ত করবে না। আমরা নরকের ঘৃণ্য কৃমি বাবু, মুখের কথায় তোদের শায়েস্তা করা যাবে না, আমাদের ভাষায় তোদের সঙ্গে কথা বলতে হবে। আপনি আমাদের মানুষও ভাবি না, বুঝলে সদানন্দ, আমি তোমাদের মানুষও ভাবি না। হ্যাঁ, আমার চোখে তোমরা হলে ওই বনের জন্তু জানোয়ার। কাল পর্যন্ত সময় দিয়ে গেছেন জামাই বাবু, কালকের মধ্যে যদি ঘরটা ভেঙে না দাও, চাপকে তোমার পিঠের চামড়া আমি তুলে নেব। বাবু, হুঁশিয়ার, হুঁশিয়ার। বাবুদের চোখে আমরা জন্তু জানোয়ার, অথচ যে চাষা ভূষারা কঠোর পরিশ্রম করে প্রতিষ্ঠিত করেছে সভ্যতার বুনিয়াদ, তাদের কথা কেউ ভাবছে না, কেউ ভাবছে না। মালা পড়বে আমার মা, আমার মা মালা পড়বে। আমাকে তুমি এখান থেকে নিয়ে দাও, এখানে কেউ আমারে ভালোবাসে না, সবাই আমারে থুতু থুতু মারে। কেন মাপবে, কেন মাপবে? তুমি থাকলে ওরা আমাকে মারতে পারত না। জানো মা, আমাকে একটা ভালো জামা পরতে দেয় না, একখানা ঠেলা দেনা তাই আমাকে পড়তে দেয়। খিদে পেলে আমাকে পেট বলে দুটো ভাত খেতেও চায় না। জানো মা, আমি খাবার দিলে আমাকে কি বলে জানো? এই হাবা, তোর পেটে কি লাক্ষ তুকে দে। কেন ভাববে, কেন ভাববে? তুমি থাকলে আমাকে মারতে পারত না। জানো মা, রামদা কি বলে জানো? এই হাবা, এই পৃথিবীতে যার মারে তাকে কেউ ভালোবাসে না। থাকবো না, আর আমি এখানে থাকবো না। কেন থাকবো? ওরা আমাকে তুতু তুতু মারে, মা মালে, মামা মালে, ফতলাদা মালে, এমনকি ওই রাধুনি বামুনটা পর্যন্ত আমার গায়ে গরম জল ঢেলে দেয়।
দি কি করে দি আমি ওদের কেন বলে আমাকে মাপবে বলো মা দানবা আমি ঘুমাতে পারি না কত রাত কত দিন কত মাস বছর আমি ঘুমাইনি তা আমি তোমাকে বোঝাতে পারবো না যখনই একটু ঘুমাবার চেষ্টা করি তখনই তোমার ওই মধুমাখা মুখখানা আমার চোখের সামনে বাঁধে তাই তো মনে মনে কি বলি জানো মা পাগল মানুষ তো হাবা আমি কি বলি জানো মা মধুরমা মায়ের হাসি তাদের মুখে মাকে মনে পড়ে আমার মাকে মনে পড়ে মধুরা মায়ের হাসি তাদের মুখে ধরে মাকে মনে পড়ে আমাকে তোলে দেবো এই তালে আর আমি থামবো না দুটোকে যেদিকে যাবে আমি সেদিকেই এই পৃথিবীতে সবাই সবার মনে রাখা পুরন করে গেল তোমাকে হাওয়ার জীবনে রাখা কোনো দিন পুরন হলো না তুমি আমাকে আশীর্বাদ করো মা আমি যেন খুব তাড়াতাড়ি তোমার কাছে যেতে পারি মা আমি যেন তোমার কাছে যেতে পারি এত বড় বুকের পাটা তোর আমার ফুল গাছ থেকে ফুল ছেড়েছিস বল বল শয়তান কেন আমার ফুল গাছ থেকে ফুল ছেড়েছিস বাবা 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 বলেছে ফুল ছিটতে বাবা বলেছে ফুল ছিটতে মা আমার শখের ফুল গাছ থেকে ফুল ছিঁড়ে তুই মায়ের ফটোতে মালা পরাবি এত বড় বুকের পড়া তোর আমার শখের ফুল গাছে হাত দিস আমার শখের ফুল গাছ আর একবার তুমি ওর গায়ে চাবুক মারলে এই বাড়িতে আমি হুলুস কাণ্ড ঘটিয়ে দেব কেন তুমি একলোকে এইভাবে মারবে ও কি এই বংশের কেউ নয় নাকি পানের চলে ফেলে নাকি তোমার গায়ে রক্ত রক্ত আর ওর গায়ে রক্ত কি এত পুকুরের পাপ এতই যখন দরদ ওই জানোয়ারটার হাতে পায়ে শিকল দিয়ে বেঁধে রাখবি নইলে এবার যেদিন ধরবো সেদিন জানতো মাটিতে পুঁতে ফেলবো শোন ছোট লোক তুই যদি ভেবে থাকিস ওকে শিকান্ডির বেতাল করিয়ে এই সম্পত্তি ভাগ করবো তাহলে সেটা তো আকাশ কুসুম কল্পনা মনে রাখিস তোর এই চন্দন চৌধুরী বেঁচে থাকতে তোর মনের আশা কিছুটাই পূর্ণ হবে না কিছুটাই একটা কথা ভালো করে মনে রাখিস আমার শরীরে বইছে প্রেন্দ্র নারায়ণ পাল চৌধুরীর তাজা রক্ত
আমি অনেকবার মানা করেছি হাত দিবি না। বাবা 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 বলল যা হাবা ওই বাগান থেকে ফুল এনে মায়ের গলায় পরিয়ে দে। বাপ নয়, ওর একটা কষাই। বাপ হলে আজ এই অবস্থা হতো তোর, অথচ তোর মা বেঁচে থাকতে। আমি এখানে থাকবো না লামুদা, আমি আমার মায়ের কাছে চলে যাব, আমার মায়ের কাছে চলে যাব। আমার মা নেই, আমার বাবা নেই, এই নিষ্ঠুর পৃথিবীতে আমি সারা মাটি বলে চলবে। আপনারা 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 আমার মায়ের কাছে চলে যাব, আমার মায়ের কাছে চলে যাব। আমার কথা শোন। এই লামুদালে দেখ না, লামুদা দেখ না, একটা ভালো জামা আমাকে ওরা পরতে দেয় না। দেখ দেখ না, দেখ না, একটা ছেঁড়া কাপড় তাই আমাকে পরতে দেয়। জানিস লামুদা, আমার খিদে পেলে আমাকে আমাকে পেট করে দুটো ভাত খেতে দেয়। আমার ছেলে কি বলে জানিস লামুদা? এই হাবা, ওরে তোর পেটে কি রাক্ষস ঢুকেছে? তোলে দাও, তোলে দাও, আমার মায়ের কাছে তোলে দাও, আমার মায়ের কাছে তোলে দাও। চলে যাবো ভগবানের কোনো বিচার নেই। বিচার যদি থাকতো তাহলে যে ছেলে সোনার চামচমুখে নিয়ে জন্মগ্রহণ করেছে আজ তার এই অবস্থা হবে কেন?